বাংলাদেশের আকাশে গর্জন করা সে যুদ্ধবিমান F-7 জেট। কিন্তু এর পেছনের গল্প কতটা তা কি আপনি জানেন? প্রযুক্তির আশীর্বাদ নাকি এক উড়ন্ত ঝুঁকি? চলুন খুঁজে দেখি এই জেটের পেছনের অজানা অধ্যায়। F-7 হল চীনের চেংডু দ্বারা নির্মিত এক ধরনের যুদ্ধবিমান, যা মূলত MiG-21 এর উপর ভিত্তি করে তৈরি করা। বাংলাদেশ বিমান বাহিনী এটি ব্যবহার করছে 1980-র দশক থেকে। এখন আমরা এই বিমানের কার্যকর ক্ষমতা সম্পর্কে একটু জানব। এই যুদ্ধবিমানের অরিজিন চীন থেকে। এর মডেল চেংডু F-7MB। এর স্পিড 2175 কিলোমিটার পার ঘন্টা, এর রেঞ্জ 850 কিলোমিটার এবং ওয়েপেন হিসেবে ব্যবহার করতে পারে মেশিন গান, বম আর এয়ার টু এয়ার মিসাইলস। F-7 জেট বাংলাদেশের দীর্ঘদিন ধরে বিমান প্রতিরক্ষার প্রধান ভরসা। কিন্তু প্রশ্ন উঠছে, এই বিমান আজকের আধুনিক যুদ্ধ পরিস্থিতির সঙ্গে কতটা উপযোগী? গত কয়েক বছরে একাধিক F-7 দুর্ঘটনার শিকার হয়েছে। তথ্য বলছে, পাইলটদের সাহসিকতা রক্ষা করলেও প্রযুক্তিগত সমস্যায় ঘটনার মূল হতে পারে। এখন আমরা জানব বাংলাদেশে এই সিরিজের বিমান কতবার ধ্বংস হয়েছে, বাংলাদেশে F-7 ধ্বংসের ইতিহাস। 2005 সালে যশোরে, 2018 সালে চট্টগ্রামে, 2022 সালে টাঙ্গাইলে এবং সর্বশেষ 21শে জুলাই 2025 সালে ঢাকাতে বিমান বিধ্বস্ত হয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে অনেক কোমলমতি শিক্ষার্থী নিহত হয় মুহূর্তের মধ্যেই। বিমানের পাইলট সহ হতাহতের সংখ্যা ব্যাপক। সঠিক সংখ্যা কত তা কারো জানা নেই। বাংলাদেশের জন্য এটি অনেক বড় মর্মান্তিক ঘটনা। এখন একটা প্রশ্ন বারবারই উঠে আসে, মানুষের জীবনের মূল্যের চাইতে অর্থের মূল্য কি বেশি, নাকি দুর্নীতিবাজদের অহংকার বেশি? বিশেষজ্ঞরা বলছেন F-7 হলো একটা পুরনো ডিজাইন, যার প্রযুক্তি অনেকটাই পিছিয়ে। নতুন প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় এর সুরক্ষা ও কর্মক্ষমতা অনেক কম। বিশ্বজুড়ে বিমান বাহিনী আপগ্রেড করছে তাদের বহর। বাংলাদেশ কি সময় মতো নিতে পারবে সেই সিদ্ধান্ত? F-7 ছিল আমাদের আকাশ রক্ষার এক সাহসী সঙ্গী, কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের প্রয়োজন আরও আধুনিক, আরও নিরাপদ প্রযুক্তি। আপনার কি মনে হয় বাংলাদেশ বিমান বাহিনীকে F-7 এর বদলে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করা উচিত? আপনার মতামত জানান কমেন্টে। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ন্যারেটর বাংলা। আকাশ ছোঁয়া এই যাত্রায় আপনি আছেন আমাদের সাথে।